খুব বেশি বাড়েনি। বাজারে একটু মরিচের দাম বেশি, মরিচের কেজিতে 20 টাকা পর্যন্ত দাম বাড়ছে আর কি। আমাদের কিনতেও সমস্যা হইতেছে, বেচাইতেও সমস্যা হইতেছে। আর বাজারে মশলার বাজারটা একটু বেশি। মশলা যেমন বড় লাচটা আগে ছিল 2450 টাকা, এখন 2600 টাকা, এরকম 2500 টাকা এরকম। ছোটো লাচের বাজারটা একটু বেশি। ছোটো লাচ আগে কিনছিলাম 5600 টাকা, এখন 6000 টাকার মতো আর কি, ভালোটা একদম। এই পর্যন্ত বাজারের অবস্থা। কত বাড়ছে এবার, বেচা কিনে কম, মানে লোকজনও কম, বেচা কিনাও খুবই হালকা। এখন যে মালটাল করছি, এখন যে কি হবে বলা যাচ্ছে না। ঈদের বাজারে যে কেনাকাটা একদম নেই। মশলার বাজারে শূন্য ক্রেতা বসে আছে, শুধু দোকানদাররা। তারা বলছে যে এবারে এই শূন্যতা, এই ধরনের অবস্থা কখনোই সৃষ্টি হয়নি। কারণ কোনো মশলার দাম তেমন বাড়েনি, বেড়েছে খুব সামান্য কিছু। বড় এলাচ, ছোটো এলাচের দাম বাড়লেও অন্যান্য মশলার দাম তেমন খুব একটি বাড়েনি। তবে তারা বলছে আদা এবং রসুনের দাম বেড়েছে। এটি এক সপ্তাহের মধ্যে বাড়ছে। ঈদের যে মানুষের আনাগোনা, কেন একদম প্রায় ক্রেতা শূন্য, এই ধরনের অবস্থা কখনোই সৃষ্টি হয়নি। কুড়িগ্রাম জেলায় মানুষ হতদরিদ্র, প্রায় এই জেলার প্রায় মানুষ শ্রমের উপর নির্ভরশীল। হঠাৎ করে এই বিপর্যয় আসলে শুধু সাধারণ মানুষ নয়, বিক্রেতারাও আতঙ্কিত হয়েছে। তাদের ব্যবসা যেন শূন্যের কোঠায় চলে আসছে। একদিকে হাটবাজারের যে গরু ছাগলের হাটবাজার যেমন জমে ওঠেনি, তেমনি মশলার বাজারও এবার তেমন জমে ওঠেনি। প্রতিটি মশলা, দারচিনি, জিরা সহ বিভিন্ন যে মশলাগুলো আছে, এই মশলাগুলো এই কোরবানির সময় একটু বাজার অস্থিরতা দেখা দেয়। কিন্তু এবার ভিন্ন অবস্থা, কোনো বাজারে যেন অস্থিরতা নাই, নিশ্চুপ বসে আসছে দোকানদাররা। তারা বলছে এই সংকট হয়তো ঈদের একদিন আগে বা দুদিন আগে কিছুটা বেচা বিক্রি বাড়লেও এখন পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত অবস্থায় যেতে পারেনি। তবে তারা বলছে যে আসলে এই অবস্থায় মানুষের হাতে টাকা না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি শুধু শহরে নয়, গ্রামে গঞ্জে সব জায়গায় তাদের দোকান অতিরিক্ত হওয়ার কারণে এই অবস্থার একটা প্রভাবও পড়েছে। তবে শেষ কথা, এখানের যে মানুষের হাতের যে অর্থনৈতিক যে একটা সংকট, কাজ নেই, শূন্যভাবে বসে আছে। বিশেষ করে চর-দ্বীপচর সহ 405টি চর-দ্বীপচর সহ বিভিন্ন এলাকার মানুষরা এই মুহূর্তে যে কাজেরও একটা সংকট, যে কারণে কাজের সংকটের কারণে তারা ঈদের বাজারও যেন ঠিকমতো করতে পারছে না। সব মিলেই কুড়িগ্রামের মানুষ একটা অস্বস্তিকর অবস্থায় আছে। যদিও মানুষের হাতে টাকা নেই, তারপরেও ঈদ তো করতে হবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।